হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আজকে বহুদিন পর আমি একটা বড় ব্লগ করছি। আর সবথেকে বড় বিষয় হচ্ছে আজকে যে ব্লগটা আমি করছি সেটা না একটা নতুন জায়গায় যাওয়ার। আমি বহুবার গেছি কিন্তু তোমাদের সাথে ব্লগে এই জায়গাটা আমি শেয়ার করিনি। আমি নিজেও যাচ্ছি ধরো 2-3 বছর পর, 2 বছর পর, হ্যাঁ 2 বছর 2 বছর হতে যায়। তো পুরো ডিটেলসটা না আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো, তোমাদের ভালো লাগবে আশা করছি। আমি জানি না কতটা কি তুলে ধরতে পারবো, কিন্তু যেহেতু অনেক সময় এরকম হয়েছে যে আমি একই জায়গা 2-3 বার বা একই মুহূর্ত 2-3 বার ভিডিওতে দেখিয়েছি, কিন্তু আজকে একদম নতুন একটা কিছু জায়গা আমি তোমাদেরকে দেখাবো। জায়গাটা ঘুরতে যাওয়ার জন্য খুব ভালো। তো সব মিলিয়ে একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করব। কত কি তুলে ধরতে পারবো জানি না, বাট চেষ্টা করব অবভিয়াসলি। আর এই হচ্ছে আমি রেডি আজকে, পুরোটা আমি ওখানে গিয়ে দেখাবো। এখন বাজে দুপুর 1টা, আমি আর মা বেরোচ্ছি, গাড়ি বুক করা আছে, গাড়ি বুক করে যাব। তো চলো দেখাই। তারপর আমরা গাড়ি করে চলে গেছিলাম রাজারহাট। এইটা মোটামুটি রাজারহাটের 4 মাথার মোড়ের কাছাকাছি চলে গেছিলাম। ওখান থেকে না ওই 5 মিনিট মতোই আমাদের গাড়িতে করে যেতে টোটালি লেগেছিল। মনে হচ্ছিল অন্য একটা পুরো জায়গায় চলে গেছি। সত্যিই তো তাই, অন্য একটা জায়গাতেই তো চলে গেছিলাম। আমাদের কলকাতার এই সাউথ কলকাতার সাথে তো খুব একটা কিছু মিলই নেই না ওই সব দিকে। কত বাড়ি কম বা ধরো গাছগাছরা কত বেশি, খুব ভালো লাগছিল। তারপর ঢুকে গেলাম, গিয়ে দেখলাম অন্তরাদি, মামি সবাই বসে আছে, মাও গল্প করলো। সাথে সাথে মাংস আর এই কচুরি টাইপসের নান যেটা বানিয়েছিল সেটা দিয়েছিল। খুব খুব টেস্টি হয়েছিল। আগাগোড়াই মামি খুব ভালো রান্না করে, আর চিকেনটা অন্তরাদি করেছিল। তারপর খেয়ে নিয়ে আমরা একটুখানি চারপাশে ঘুরতে গেলাম। আর ধরো অনেক আত্মীয় রয়েছে ওখানে আমাদের, প্রত্যেকটা বাড়িতেই প্রায় রয়েছে, কারণ ওই পুরো পাড়াটাই না একদম নিজেদের আত্মীয়দেরকে নিয়ে। তো এই পুরনো বাড়ি বা পুরনো সব রাস্তা জায়গা যেগুলো আমি খেলে বেড়াতাম ছোটোবেলা, সেগুলো সব দেখতে দেখতে আমরা দেখা করতে গেলাম। ওখানে এখনও প্রচুর এরম গ্রামের টাইপের 2-1টা বাড়ি রয়ে গেছে যেগুলো দেখতে ভালো লাগে। তবে বেশিরভাগ বাড়ি না বেশ বড়, নর্মাল একদম আমাদের এখানকার মতো। ওটা যে একটা গ্রাম বা পঞ্চায়েত এরিয়া সেটা বোঝা যায় না। তো তারপর গিয়ে এটা হচ্ছে আমার এক ঠাকুমা, আমার যিনি দাদু ছিলেন তারও দিদি। তো অনেক বয়স, ওনার 92-93 মতন হবে। তো দেখা করলাম। এখন আমাদের খাওয়া টাওয়া হয়ে গেছে। তো এখন আমি ইন্দ্রাণীস কালেকশনের জিনিসগুলো বসে বসে ট্রায়াল দিচ্ছি ভিডিও বানানোর জন্য, কারণ ইন্দ্রাণী আমাকে বলেছে এগুলো দিতে ওকে কোলাবোরেশনের জন্য। তো সেই জন্য ভিডিও বানাচ্ছি, সেগুলো তো দেখতেই পাবে, আমি তো দেবো পোস্ট। তো চলো পরেরটা কোথায় যাই সেটাও দেখাবো। এইসব করতে করতেই সন্ধে নেমে গেল। তো তারপর ওই চারপাশটা একটুখানি ঘুরছিলাম, ঘুরে ভিডিও করলাম। তো এই যে এসে গেছি আমরা, খুব ভালো। এই যে এটা হচ্ছে অন্তরাদি, তো আমরা চেনো সবাই, এতদিনে মুখস্থ হয়ে গেছে। তো আজকে বেসিক্যালি এই যে জায়গাটা দেখছো, এখানটা পুরোটা আমি কতটা দেখাতে পারবো জানি না, অন্ধকার নেমে গেছে, চেষ্টা করছি যতটুকু একবার যদি দেখানো যায়। তো এইটা হচ্ছে একটা আশ্রম, তাই তো? এখানে রামকৃষ্ণ মঠ, রাইট। এখানে না আমার দাদু যিনি ছিলেন কাইয়া, তো উনি অনেক কিছু দিতেন। এই জায়গাটা তোমরা করতে পারো, এটা আমার দাদু বলে নয়, এখানে অনেকেই যারা কিছু দান করতে চায় বা কিছু, তারা এখানে আসতে পারে, তাই তো? এখানে এসে দান করতে পারে। লোকেশন হচ্ছে রাজারহাট বিষ্ণুপুর রামকৃষ্ণ মঠ। যোগাযোগ করলে ওদের ফেসবুক পেজও আছে। হ্যাঁ, আমি ফেসবুক পেজে লিঙ্ক বা কিছু পেলে ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো। তো তোমরা অবশ্যই যারা চাও কিছু দান করতে, কোনো ভালো কাজ করতে, এখানে আসতে পারো। আমি ছোটো থেকে এই জায়গাগুলো দেখে বড় হয়েছি, বড় হওয়ার পর তো অন্তরাদিকে পেয়েছি, ওই জন্য আরও বেশি আনন্দ করতে পেরেছি। যেটা আমি ছোটোবেলা অতটা খুবই এনজয় করতাম, খুব আনন্দ করতাম, হই হই করতাম, কিন্তু ওই আর কি যতটা হয় নিজের লোক একটা পেলে বেশি যেন ভালো লাগে, ওরকমই। এখন বড় হওয়ার পর যতবার বছরে একবার এলেও আমি এই জায়গাটা আসি, ভালো লাগে। বাট আজকে একটু দেরি হয়ে গেছে বলে অন্ধকারটা নেমে গেল। তবু চেষ্টা করছি যদি তোমাদেরকে কিছুটা অন্তত দেখানো যায়। আমি জানি না, মনে হয় না যাবে, তাও চেষ্টা করছি। এই যে এই হচ্ছে পুরো ভেতরটা, ঠিক আছে? এখন তো অন্ধকার দেখা যাচ্ছে না। এই পাশটা একটা খুব সুন্দর পুকুর আছে, প্রচণ্ড সুন্দর সেটা, কিন্তু এখন দেখা যাচ্ছে না। হাঁসও রয়েছে যত সম্ভব না, হ্যাঁ। তো গাছ রয়েছে, পেছনে হাঁস রয়েছে। এই জায়গাটা তো ধরো হাত মুখ ধোয়ার মতন একটা ব্যবস্থা, সামথিং কিছু সেরকম একটা দেখাতে পারছি না, বাট তাও দেখানোর চেষ্টা করছি। এই যে এইখানটায়, এই সামনে দিয়ে এই যে এখানটায় একটা পুকুর চলে গেছে, ঠিক আছে? প্রচণ্ড সুন্দর। বাট যাই হোক, কপাল খারাপ তোমাদের, আজ আমি দেখাতে পারলাম না। বাট স্টিল নেক্সট টাইম আমি প্রমিস করছি আমি অবশ্যই দেখাবো।
এই হচ্ছে মোটামুটি এটার ভেতরটা। শীতের সন্ধে তো তাড়াতাড়ি বেলা, শীতের সন্ধে বলেই তাড়াতাড়ি আর কি বেলা পড়ে গেল। এটা হচ্ছে তো একটা কালী মন্দির, হ্যাঁ, তো এটাও আমাদেরই, মানে আমাদের বলতে এখানে আমরা যে কজন আছি এটা নিজেদেরই, সম্পূর্ণ জায়গাটাই অ্যাকচুয়ালি নিজেদের। এই হচ্ছে মা, প্রচন্ড মিষ্টি মা, এটা আমি তোমাদের দেখাতে পেরেছি, এটাই আমার ভালো লাগলো। ছোট্ট ঘরের মেয়ে আমাদের। এখানে প্রার্থনা হচ্ছে, আমি এখন ভেতরে ঢুকছি না, বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। প্রত্যেকদিন বিকেলেই এখানে প্রার্থনা হয়, বিবেকানন্দকে সামনে রেখে। এবং সারদা মাও রয়েছে এখানে, রামকৃষ্ণ সবাই রয়েছে আর কি। এই জায়গাটায় না আমাদের প্রত্যেক বছর দুর্গাপুজো হয়, খুব সুন্দর একটা মূর্তি হয়। আমি জানি না আমি নেক্সট কবে আসতে পারবো, তবে আসার ইচ্ছা আছে, অবশ্যই আছে, যদি আসি তোমাদেরকে আমি দেখাতে পারবো। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এই পেছনে এই যে জায়গাটা দেখছো, এই যে পুরো এটা তলায় খুব সুন্দর সুন্দর রিচুয়ালস হয়। আর এবার আমি যখন ছোটোবেলা আসতাম আমার দাদুর সাথে, তখন আমি দেখতাম এগুলো। আর কিছুটা মানত করলে সেখানে তাকে কোলে বসিয়ে সেই মানত পূরণ করা হয় পুজোর সময়, অষ্টমীর দিন না নবমীর, অষ্টমীর দিন। এবং কি বুকের রক্ত একটুখানি যে মানত করেছে তাকে একটুখানি চুইয়ে জাস্ট বুকের রক্ত দিতে হয়। তো খুব খুব সুন্দর, শুনতে হয়তো মনে হচ্ছে যে বাবা কি বড় ব্যাপার, বাট ব্যাপারটা অ্যাকচুয়ালি খুব সুন্দর এবং তাতে কোনো কষ্টও হয় না, এতটাই কম করতে হয়। তো একদমই, হ্যাঁ, একদম জাস্ট একটা ফোঁটা রক্ত। তো খুব ভালো লাগে, মানে এখন এলে মনে হয় কত দিনগুলো কত তাড়াতাড়ি চলে গেল। আবার আসবে কিনা জানি না, আদৌ আসবে না, ওইভাবে তো হয় না, মানুষগুলো চলে গেলে তো ওইভাবে দিন ফেরত আসে না, বাট খুব সুন্দর এনজয় করতাম ওই টাইমটা। এই হচ্ছে আজকের আমাদের পুরো জার্নিটা। অনেক কিছুই দেখাতে চেয়েও পারিনি অন্ধকার নেমে যাওয়ার কারণে, আর সময়টাও খুব অল্প নিয়ে গেছিলাম, সেই জন্য ফেরার পথে রাস্তা দেখতে দেখতে এলাম। আর ভিআইপি সুইটস থেকে মিষ্টিও নিয়েছিলাম, তবে সেটার খুব একটা ভিডিও আমি নিতে পারিনি। তবে এই কলকাতার রাস্তা দেখতে প্রচণ্ড ভালো লাগে ছোটো থেকেই। এইসব দেখতে দেখতেই বাড়ির পথে রওনা দিলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।